صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে ফরজ হইল 13টি। নামাজের মধ্যে ফরজ কয়টি? 13টি ফরজ। নামাজ পড়া ফরজ, কিন্তু এটার ভিতরে আরো ফরজ আছে 13টা। এর মধ্যে নামাজের বাইরে 7টা ফরজ, ভিতরে 6টা ফরজ। এই ফরজগুলোকে বলা হয় আহকাম এবং আরকান। তো নামাজের ভিতরে এবং বাইরে মোট 13টি ফরজ। এখন মনে করেন নফল নামাজ পড়তেছি, নামাজটা শুরু করছে নফল, কিন্তু নফলের ভিতরে ফরজ আছে, আছে না? এই 13টা ফরজ আছে। সুন্নত করতেছি, এই সুন্নতের ভিতরে 13টা ফরজ আছে। ওয়াজিব নামাজ পড়তেছি, এটার ভিতরে 13টা ফরজ আছে। সুন্নত করি, নফল করি, ফরজ করি, নিয়ত বাঁধার সাথে সাথে নামাজটা শেষ করা আমার জন্য ফরজ হয়ে যায়। এই 13টা ফরজ হইল, প্রথম ফরজ হইল শরীর পাক থাকতে হবে। তো শরীর পাক করার মাধ্যম হইল 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার হইল গোসল। গোসলের যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী গোসল করতে হবে। আপনি যদি জুনুবি থাকেন, অপবিত্র থাকেন, গোসল ফরজ হয়ে থাকে, তাহলে একটা চুল পরিমাণ জায়গাও যাতে বিচার বাকি না থাকে। আর মহিলাদের ক্ষেত্রে মাথার চুলের গোড়ায় পানি পৌঁছাইলেই ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু পুরুষের একটা চুলও যাতে বিচার বাকি না থাকে। সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে, তাইলে আপনার গোসল আদায় হবে। আর অজুর যে হাত পা এগুলা খিলাল করতে হবে, সুন্দরভাবে অজুটা করতে হবে পরিপূর্ণভাবে। একটু যদি বিচার বাকি থাকে তাহলে অজু হবে না। আর একটা মাধ্যম হলো গোসল করার পানি নাই, অজু করার পানি নাই, পানির সংকট, তাইলে তায়াম্মুম করে নামাজ আদায় করবে। তাহলে নামাজ আদায় করার প্রথম যে শর্ত, এটা হইল শরীর পাক। তাহলে শরীর পাক হয় কয়ভাবে? 3 ভাবে। গোসলের মাধ্যমে, অজুর মাধ্যমে, আর তায়াম্মুমের মাধ্যমে। তো গোসলের মাধ্যমে শরীর পাক করছেন, গড়গড়ায় কুলি করলেন, নাকের নরম জায়গায় পানি দিলেন, সমস্ত শরীর ধৌত করলেন। তো এইভাবে শরীর পাক করে আপনি এই গোসল দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, হজ করতে পারবেন, কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন, কাবা ঘর তাওয়াফ করতে পারবেন। আলাদাভাবে নতুন করে কোনো গোসলের ওযু করার দরকার নাই। তো শরীর পাক করতে হবে, কাপড় পাক থাকতে হবে, শরীরের যে জামা কাপড় এটা পাক পবিত্র থাকতে হবে। গোসলের নামাজের ফরজ। তো কাপড় যে পাক, নাজাসাত 2 প্রকার, নাজাসাতে গলিজা, খফিফা। তো নাজাসাতে গলিজা হইল মানে বেশি নাপাক। তো বেশি নাপাক কোনটা? রক্ত, বীর্য, পায়খানা, প্রস্রাব, এগুলো হইল নাজাসাতে গলিজা। নাজাসাতে গলিজা যদি কাপড়ে লাগে, তাহলে কাপড়টা আমার ভালোভাবে ধৌত করতে হবে, ধৌত করে নামাজ আদায় করতে হবে। নামাজের জায়গা পাক, যেখানে যেখানে আমি নামাজ আদায় করব, ওই জায়গাটা
পাক পবিত্র হইতে হবে। যেখানে সিজদা দিব সিজদার জায়গাটা পবিত্র হইতে হবে, অর্থাৎ সিজদার জায়গায় কোনো ধরনের গোবর নাপাকি এরকম কোনো কিছু থাকতে পারবে না। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকতে হবে। পুরুষের কমপক্ষে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে নামাজ পড়তে হবে কমপক্ষে, ফরজ। আর নারীদের ক্ষেত্রে ফরজ হইল গলা থেকে পায়ের তলা পর্যন্ত কমপক্ষে এতটুকু ডাকতে হবে, ডেকে নামাজে দাঁড়াইতে হবে। আর নামাজের একটা ফরজ হইল কেবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে। কাবাঘর যেদিকে আছে, বাইতুল্লাহ যেদিকে আছে, এদিকে ফিরা নামাজ আদায় করতে হবে। আর নামাজের রক্ত হইতে হবে। এখন জোহরের সময় আসরে নামাজ পড়ে ফেলছি, নামাজ হবে না। আসরের সময় মাগরিবের নামাজ পড়ে ফেলছি, নামাজ হবে না। ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। ইন্নাস সালাতা, নামাজ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ওয়াক্তে পড়তে হবে। এরপরে নামাজে নিয়ত করতে হবে। আমরা বলি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি আরবা রাকাতিস সালাতিল যুহরি, এরকম আরবিতে নিয়ত বলা হলো মুস্তাহাব। যদি আমরা আরবিতে নিয়ত না পারি, না বলতে পারি, তাহলে আপনার আমার কি করতে হবে, নামাজের নিয়ত এরকম ভাবে করতে হবে, মনে মনে এরাদা করতে হবে যে নিয়ত অর্থ হইল এরাদা করা, ইচ্ছা করা, আল কাসদ, যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ ইমামের পেছনে আদায় করা নিয়ত করিলাম, আল্লাহু আকবার, মনে মনে এরাদা করা। আসরের নামাজ সুন্নত বা ফরজ বা বেতের নামাজের 3 রাকাত বেতের নামাজে নিয়ত করিতেছে আল্লাহু আকবার, এরকম ভাবে মনে মনে নিয়ত করা, এটা হইল ফরজ। আর বলা ফরজ না, বলা হইল মুস্তাহাব। আরবিতে যদি জানি তাহলে আরবিতে বলবো। এগুলো নামাজের বাহিরে 7টা ফরজ, নামাজের ভিতরে হইল 6টা ফরজ। নামাজের ভিতরে ফরজ কয়টা? 6টা ফরজ। তাকবীরে তাহরিমা বাদা, কানের লতি পর্যন্ত আল্লাহু আকবার বলে 2 হাত তুলে নাভির উপরে হাত বাঁধা। আর মহিলারা বুকের উপরে হাত বাঁধা, আল্লাহু আকবার বলে নাভির উপরে হাত বাঁধা, আর মহিলারা এভাবে হাত বাঁধা। এটা হইল তাকবীরে তাহরিমা বইলা হাত বাঁধা হইল ফরজ। এরপরে নামাজের ভিতরে আরেকটা ফরজ হইল আপনার দাঁড়াইয়া নামাজ পড়তে হবে। কিয়াম বলে, এটাকে বলা হয় কিয়াম করা। দাঁড়াইয়া নামাজ পড়তে, আপনার শরীরে শক্তি আছে, আপনি বসে নামাজ পড়লে হবে না। দাঁড়াইয়া নামাজ পড়া এটা হলো ফরজ। যদি শক্তি না থাকে শরীরে, দাঁড়ানোর ক্ষমতা নাই, তাহলে বসে পড়বেন। বসার ক্ষমতা নাই, শুয়ে পড়বেন। কিন্তু চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে? হবে না। আপনার আমার অনুসরণ করতে হবে নবীকে, সাহাবাদেরকে, 4 মাযহাবের ইমাম যে কোনো একজনকে। চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। দাঁড়ায় না পারলে বসে পড়বেন, বসে না পড়লে শুয়ে পড়বেন। আর নামাজের আরেকটা ফরজ হইল কেরাত পড়া। তাহলে কেরাত কি আলহামদু সূরা পড়া, সূরা ফাতিহা পড়া? না, সূরা ফাতিহা পড়া হইল ওয়াজিব। সূরা ফাতিহার সাথে সূরা মিলানো, বড় আয়াত একটা, ছোট আয়াত 3টা। যেমন পড়লাম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে আয়াতে 3টা, কিন্তু 3টা আয়াত দিয়ে একটা সূরা হয়ে গেছে। এরকম কমপক্ষে 3টা আয়াত পড়া সূরা ফাতিহার পর, এটা হলো ফরজ। আর সূরা ফাতিহা পড়া হলো ওয়াজিব। সূরা ফাতিহা ছাড়া, আলহামদু সূরা ছাড়া নামাজ হবে না। তাকবীরে তাহরিমা বাদা, কিয়াম করা, এরপরে কিরাত পড়া, আরেকটা হলো রুকু করা। রুকু মানে সূরা ফাতিহার পর সূরা মিলাইয়া হাঁটুতে ধরা, রুকু ঝুঁকা, সামনের দিকে ঝুঁকা, এবং এখানে
দোয়া আছে রুকুতে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, 3 বার পড়া কমপক্ষে, 5 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন, কমপক্ষে 3 বার পড়া। এরপরে সোজা হয়ে দাঁড়ানো রুকু থেকে, এখানে দোয়া আছে। তো রুকু করা হইল এটা ফরজ, 2টা সিজদা করা এটা ফরজ। সিজদা হইলে প্রথমে নাক লাগাবেন, পরে কপাল লাগাবেন। লাগানোর সময় যখন উঠবেন আগে কপাল উঠবে, পরে নাক উঠবে। প্রথমে নাক লাগবে, এরপরে কপাল লাগবে। উঠার সময় আগে কপাল উঠবে, পরে নাক উঠবে। তো 2টা সিজদা করা, একটা সিজদা দিছেন তাহলে আপনার ফরজ ছুটে গেল। আখেরি বৈঠক অর্থাৎ 2 রাকাত নামাজ পড়েন বা 4 রাকাত নামাজ পড়েন বা 3 রাকাত বিশিষ্ট নামাজ পড়েন, সালাম ফিরানোর আগে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা পড়তে যে পরিমাণ সময় লাগে বা এগুলা পড়া বা এই পরিমাণ সময় অতিবাহিত করা, এটাকে বলা হয় আখেরি বৈঠক। এই মোট হইল নামাজের ভিতরে ফরজ কয়টা, বাহিরে ভিতরে 13টি। এই 13টিকে ফরজকে বলা হয় আহকাম এবং আরকান। এখন আমরা ধরেন নফল নামাজ পড়তেছি, তাহলে নফল নামাজের ভিতরে আমরা ফরজ পাইলাম 13টা, নফল বা সুন্নত নামাজের ভিতরে 13টা ফরজ, ফরজ নামাজের ভিতরেও এই 13টি ফরজ। এখন নামাজের ভিতরে ওয়াজিবও আছে, নামাজের ভিতরে ওয়াজিবও আছে। নামাজের ওয়াজিব কয়টি? 14টি। নামাজের ওয়াজিব কয়টি? 14টি। প্রথম ওয়াজিব হইল সূরা ফাতিহা পড়া। প্রথম ওয়াজিব সূরা ফাতিহা পড়া, আলহামদু সূরা পড়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরকম সূরা ফাতিহা পড়া, 7টা আয়াত তিলাওয়াত করা, এটা হইল ওয়াজিব। সূরা ফাতিহার পর সূরা মিলানো এটা হইল ওয়াজিব। রুকু সিজদায় দেরি করা, রুকু সিজদার দেরিটা কতটুকু? কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ রুকুতে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা ওয়াজিব। আর হলো আপনার সিজদায় দোয়া আছে, সিজদার দোয়া হলো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এরকম ভাবে 3 বার পড়া কমপক্ষে। রুকু সিজদায় দেরি করা, রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো। আমরা যে রুকু মানে যখন হাঁটুতে ধরি তখন সোজা হয়ে অনেকে দাঁড়ায় না, যদি সোজা হয়ে না দাঁড়ান তাহলে নামাজ হবে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোকে বলা হয় কওমা, কওমা বলে। তো রুকু থেকে সোজা হয়ে যদি কেউ না দাঁড়ায়, কিছু দাঁড়াইছে, সেজদায় চলে গেছে, নামাজ হবে না। সোজা হয়ে দাঁড়াইতে হবে, দাঁড়ায়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফিহি, এই দোয়াটা পড়া, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এতটুকু পড়লে হবে। রুকু হইতে সোজা হয়ে দাঁড়ায়া এই দোয়াটা পড়া। প্রথম বৈঠক 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি হয় তাইলে 2 রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াতু পড়া, এটাকে বলা হয় প্রথম বৈঠক। 3 রাকাত বিশিষ্ট নামাজ হইলে 2 রাকাত বিশিষ্ট নামাজ হইলে তো আপনার আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা 3টা পড়াই সালাম ফিরাইতে হবে। আর যদি 3 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে আত্তাহিয়াতু পড়া, শুধু আত্তাহিয়াতু পড়া। আর যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় 2 রাকাতের পর শুধু আত্তাহিয়াতু পড়া, এটাকে বলা হয় প্রথম বৈঠক। আরেকটা ওয়াজিব হইল প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়া, শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়া। এগুলো আমরা শিখি না, শিখতে হবে। আত্তাহিয়াতু হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
প্রথম 2 রাকাত কইরা এই আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। সালাম ফিরানোর আগে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া। এরপরে আরেকটা ওয়াজিব হলো, মনে করেন জোহরের নামাজ পড়তেছেন, ফরজ নামাজ। জোহরের ফরজ নামাজ চললে আমরা কিরাত, সূরা কিরাত আস্তে পড়বো না জোরে জোরে পড়বো? আস্তে আস্তে। জোহরের ফরজ নামাজ যখন পড়বো, আসরের ফরজ নামাজ পড়বো, তখন আমরা সূরা কিরাত আস্তে পড়বো না জোরে পড়বো? আস্তে আস্তে। আর মাগরিব, এশা, ফজর, মাগরিব, এশা, ফজর, এই 3 ওয়াক্ত নামাজের যখন ফরজ পড়ব তখন সূরা কিরাত আস্তে পড়ব না জোরে পড়ব? জোরে জোরে পড়ব। এখন যদি ইমামের পিছে থাকি তাহলে তো আমাদের সূরা কিরাত পড়ার কোনো টেনশন নাই, ইমামই পড়ব, ইমামে পড়ব, আমি শুনলাম এতটুকুই। তবে রুকুতে যে সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে দাঁড়ায়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, ইমাম সাহেব পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদি পড়বে রব্বানা লাকাল হামদ। আর সিজদায় যায় পড়বে আপনার এই সুবহান রাব্বিয়াল আলা, এরকম যে দোয়াগুলা এগুলা পড়া অতিরিক্ত মুক্তাদির জন্য। আর সূরা কিরাত যা আছে ইমাম সাহেব পড়বে। তো যেখানে আস্তে পড়তে হয় এখানে আস্তে পড়বো, যেখানে জোরে পড়তে হয় জোরে পড়তে হবে। এটা হলো ওয়াজিব। যেরকম ভাবে রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, এরকম ভাবে 2 সিজদার মাঝখানে 1 তাসবিহ পরিমাণ দেরি করা ওয়াজিব। সিজদা দিয়ে উঠলেন, সোজা হয়ে বসলেন না, না বসে আবার সিজদা করছেন, তাইলে আপনার ওয়াজিব ছুটে গেছে। তাইলে আপনার ওয়াজিব ছুটে গেছে। তো 2 সিজদার মাঝখানে বসা ওয়াজিব। আরেকটা ওয়াজিব হলো ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া হলো ওয়াজিব। দোয়ায়ে কুনুত আমরা পারি? দোয়ায়ে কুনুত আমরা পারি না, এটা আমরা শিখে নিব। আর 2 ঈদের নামাজে অতিরিক্ত 6টা তাকবীর বলা। আর ফরজ রাকাতের প্রথম 2 রাকাতে, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে আলহামদুলিল্লাহ সূরার পরে সূরা মিলাবো। আর পরে যে 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ব। তো এই কাজগুলো আমরা করব এবং শেষে সালাম ফিরানো, এটা হলো ওয়াজিব। তো নামাজের ফরজ কয়টা? ভিতরে বাহিরে 13টা। নামাজের ভিতরে বাহিরে ওয়াজিব কয়টা? না ভুল বলছি, 14টা। নামাজের ভিতরে বাহিরে ফরজ হইল 13টা, ওয়াজিব হইল 14টা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।